বিএনপি সরকার যে গণবান্ধব, বিএনপি সরকার যে জনবান্ধব, তারেক রহমান যে দেশপ্রেমিক সরকার, এটা কি তার প্রমাণ না? তাহলে আমার এবং আপনার কাজ হইল তারেক রহমানের হাতকে, এখানে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, এখানে গডফাদার সিস্টেম কায়েম ছিল, ওই যে সেই ফ্যাসিস্ট, তারা এই সমস্ত অপকর্ম করে আপনাদেরকে জিম্মি রেখে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে এই আপনাদের নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান আপনাদেরকে উদ্ধার করেছে। আজকে যারা ভূমিহীন, যারা রামগতি থেকে আসছেন, হাতিয়া থেকে আসছেন, বোলা থেকে আসছেন, বরিশাল থেকে আসছেন, অনেকে আছেন না এখানে, তাহলে সরকার যে আপনার জন্য আন্তরিক, সরকার যে আপনার বন্ধু, বিএনপি সরকার যে গণবান্ধব, বিএনপি সরকার যে জনবান্ধব, তারেক রহমান যে দেশপ্রেমিক সরকার, এটা কি তার প্রমাণ না? তাহলে আমার এবং আপনার কাজ হইল তারেক রহমানের হাতকে, তারেক রহমানের হাতকে, তাহলে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাল্লাহ। আর তারেক রহমানের কাজ হলে এই সমস্ত উন্নয়ন গুলো করা, জনগণের জন্য জনবান্ধব, গণবান্ধব, এবং এই যে নদীর পাড়ে যারা আছেন তাদের জন্য আমরা এই মুহূর্তে সামনে বর্ষা, অতি প্লাবন চোখের সামনে দেখে আসছি, ভাঙে যেতেছি। একটা হলো হেমায়তপুর, নাকি হেমায়তপুর বাজার, না হেমায়তপুর বাজার একটা ছিল, ছিল ভাঙি গেছে। আরেকটা হইলো কালাদুর বাজার, সেটাও নদীর গর্ভে। জনতা বাজার, বাসার বাজার, সব নদী গর্ভে। তাহলে এই বাজারগুলা আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে এভাবে ভাঙতেই আছে। তো 17 বছর তো, 18 বছর তো ফ্যাসিস্ট সরকার করলো না। এখন স্বাভাবিক কারণে আপনাদের সরকারের উপর দায়িত্বটা বর্তাইছে না, শাহজাহান সাহেবের উপর দায়িত্ব বর্তাইছে না। তো শাহজাহান ভাই তো আমাদের অনেক মুরব্বী, অনেক সিনিয়র, 5 বারের এমপি, অনেক অত্যাচারিত, অনেক নির্যাতিত, বয়স হয়েছে, ওনার বয়স হয়েছে না। তা আমি ওনার ছোট ভাই আমাকে যখন বলছে আমি না আসি পারি, এখানে একটা সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, এখানে গডফাদার সিস্টেম কায়েম ছিল, ওই যে সেই ফ্যাসিস্ট, তারা এই সমস্ত অপকর্ম করে আপনাদেরকে জিম্মি রেখে এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে এই আপনাদের নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান আপনাদেরকে উদ্ধার করেছে। এখানে আমাদের অনেক মা বোনের তাদের ইজ্জত পর্যন্ত, সম্ভব পর্যন্ত হানি করেছে। অনেক ইয়াং জেনারেশন, যুবক, ছাত্র, তরুণ, তাদের উপর দিন দিন অত্যাচার নির্যাতন করেছে। এবং এমনও আমার কাছে তথ্য আছে যে সনাতনী ধর্মের হিন্দু বোনেরা, হিন্দু মারা তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পায় নাই। মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে। সুতরাং আজকে এই এলাকাবাসীর দায়িত্ব হলো মোহাম্মদ শাহজাহানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে এই এলাকায় আপনারা উন্নয়নের দিকটাকে যেমন নজর দিবেন, তেমনি ভাবে আইন শৃঙ্খলা যেন সুন্দর থাকে, ভালো থাকে, প্রশাসনের সহযোগিতায় সর্বদা সর্বসময় সজাগ এবং সতর্ক থাকবেন। মনে রাখবেন, যারা ক্রাইম করে, যারা অত্যাচার করে, নির্যাতন করে, এদের সংখ্যা বেশি নয়। মাদক যেন কোনোভাবেই আমাদের এলাকাকে গ্রাস না করতে পারে, সেজন্য আপনাদের নেতৃত্বে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যত বেশি আওয়াজ দিবেন তত বেশি
ওই সন্ত্রাসীরা দূরে সরে যাবে। সারাদিন বছরে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করে একবার, দুইবার, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হয়েছে। ঠিক একইভাবে আমি বৃহত্তর নোয়াখালী হিসাবে এই সুবর্ণচরবাসীর পাশেও লক্ষ্মীপুরের মানুষের মতো, কারণ আপনাদের বিপদ আছে, আপনাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। সরকারের যেমন নৈতিক দায়িত্ব, আমি একজন বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে আমারও নৈতিক দায়িত্ব রয়েছে। এই জন্য আপনাদের পাশে থেকে আমরা আগামী দিনে আমাদের এই এলাকাটাকে সুন্দর রাখবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আপনাদের জন্য যা যা যেভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এই দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। সকাল 10টা থেকে আপনারা এখানে অনেকে উপস্থিত হয়েছেন, আপনারা অনেক কষ্ট হয়েছে। সবাইকে আমি সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।